হাই এভরিওয়ান, সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের মন্দারমণিতে সেকেন্ড ডে ট্রিপ। তো আজকে হচ্ছে 11ই জুলাই, শুক্রবার। এখন বাজছে 6:30 মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দুজন মিলে। তো বললাম চলো যে একটু বিচের সাইড দিয়ে হেঁটে আসি দুজন মিলে। বোনকেও বলেছিলাম, বোন বললো একটু পরে যাচ্ছি, তাই আমরা দুজনেই চললাম বিচের সাইড দিয়ে এভাবে হাঁটতে। কি ভালো লাগে বলুন, সকাল সকাল উঠে বিচের সাইড দিয়ে এভাবে হাঁটতে, তারপর ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছিল ওটা ফিল করতে, আর এরকম সমুদ্রের মধ্যে যে গর্জনটা হচ্ছে ওইটা শুনতেও খুব ভালো লাগছিলো সাইড দিয়ে যখন হাঁটছিলাম। আর রিসর্টের পাশেই এরকম একটা ছোটো মতন দোকান ছিল, ওখান থেকে দুজনের জন্য দুটো ডাব নিয়ে নিয়েছিলাম। আর এখন না চলছিল জোয়ার, সেই জন্য জলটা এগিয়ে এগিয়ে আসছিল। এখন 7টার মতন বাজে। দেখুন রিসর্ট থেকে বেশি দূরে ছিল না জলটা, সমুদ্রের ঢেউটা অনেকটাই এগিয়ে চলে এসেছিলো। আর এখানে সোমাদিত্যবাবু এই ডগিগুলোকে বিস্কিট দিচ্ছিলো, ওরা বসে বসে খাচ্ছে, কারণ ওরা অনেকক্ষণ থেকে, আমরা যখন থেকেই গেছি ওরা ওয়েট করছিল যাতে কিছু কিনে আমাদেরকে খেতে দেয়। সেই জন্য ওদেরকে কিনে একটুখানি বিস্কিট দেওয়া হলো। তা করতে করতেই বোন চলে এসেছিলো। সবাই মিলে একটুখানি বিচের সাইডে ঘুরে চললাম এখন ব্রেকফাস্টের জন্য হোটেলে, আবার রিসর্টে। এটা হচ্ছে ছোলার ডাল আছে এখানে, এখানে অনিয়ন পোহা, এখানে কি আছে রোস্টেড ভেজ ডাল, এখানে নুডলস আছে মনে হয়, কাট নুডলস আর টমেটো গার্লিক পাস্তা। এটা সিমুই আছে। কেমন টেস্ট? ভালো নুডলসটা। আর আমি নিয়েছি সিম্পল খাবার। কেন নিয়েছিস? খাওয়া পেটটা খারাপ। সোমাদিত্যবাবু নিজে স্প্রাউট। ব্রেকফাস্টের পর বিচের সাইডে এসে দেখি ঢেউ এত বেড়ে গেছে যে রিসর্টের দেওয়ালে পুরো ধাক্কা মারছিল। তাই ভাবলাম যে আমাদের আর এই যাত্রাতে স্নান করা হলো না, তাই সবাই মিলে এখন চললাম সুইমিং পুলের দিকে স্নান করতে। তো চলুন পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। পুলিশ সবাই মিলে ভীষণ মজা করে এখন বেরিয়ে পড়লাম, রেডি হয়ে যাচ্ছি দুপুরে বাইরের লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর একটু বাইরে ঘুরবো, সাথে কিছু কিছু জায়গা ঘুরে দেখবো, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো চলুন আপনাদেরকেও আমরা নিয়ে যাই, কোথায় যাচ্ছি কি খাচ্ছি সেটা আপনারা দেখলেই পুরো ভিডিওটা বুঝতে পারবেন। আর এই রাস্তাটা এত সুন্দর লাগে কি বলবো, রাস্তাটার পাশেই পুরো সমুদ্রটা, আর পুরো ঢেউটা এই পাথরের মধ্যে আছড়ে আছড়ে এসে পড়ে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে, কি খাই সেটা আপনারা দেখুন। আলু ভাজা, ডাল, পোস্ত, এটা মানে পটলের তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, ভাত, লঙ্কা, লেবু আর কলা পাতা দিয়ে খেতে দিয়েছি। দুপুরে লাঞ্চের পর সবাই মিলে চলে এলাম এখন উদয়পুর বিচে। আর উদয়পুর বিচ থেকে দুটো স্কুটি রেন্ট নিয়ে 4জন মিলে বেরিয়ে পড়লাম ওই 2-3 কিলোমিটারের এরিয়ার মধ্যে একটুখানি ঘুরে দেখতে। আর এখানে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম এখন একটু লাল কাঁকড়ার ওখানে, একটুখানি যেতেই এক কিলোমিটার না 1/2 কিলোমিটার যেতেই ওখানে দেখছি লাল কাঁকড়াতে ভর্তি পুরো বিচটাতে। যখনই তার কাছে যাওয়া হচ্ছিলো কাঁকড়াগুলো পুরো মুখগুলো ঢুকিয়ে দিচ্ছিলো ভেতরে গর্তের মধ্যে। তাই এখানে যিনি ড্রাইভার দাদা এসেছিলেন, যিনি মানে আমাদেরকে স্কুটিটা রেন্ট দিয়েছিলেন, ওনারা আমাদের সাথে সাথে আসছিলেন। তো উনিই আর কি কাঁকড়াটা এখানে ধরে দেখাচ্ছিলেন, লাল কাঁকড়াটাকে দেখছেন কত জোরে ছুটছে। আর এখানে দেখুন পুরো লাল কাঁকড়াতে পুরো বিষটা ভর্তি ছিল।
আর যে দাঁড়িয়ে একটুখানি ভিডিও নেবো, দাঁড়িয়ে ভিডিও নিতে গেলেই না ওরা চলে যাচ্ছিলো গর্তের মধ্যে ঢুকে। তো সেই জন্য স্কুটিতে যেতে যেতেই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর একটু এই লাল কাঁকড়ার বীজটা পেরিয়ে যেই একটা জায়গা ছিল, ওখানে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে জলটা অনেক কম ছিল, যেখানে নদীটা পুরো সমুদ্রে মিশছিল ওরকম একটা জায়গা ছিল। তো এইটা হচ্ছে নদী, সেই জন্য ঢেউটা দেখুন অনেকটা কম। তো এখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুললাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই ফটো ভিডিওর সাথে সাথে এখানেই আমাদের মন্দারমণির ট্রিপের গল্পটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।